আমাদের এই শৃঙ্খলা আপনারা কখনোই আমাদের সরলতা ভাববেন না, দুর্বলতা ভাববেন না। ভাববেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই সচিবালয়ে জনবিস্ফোরণ ঘটবে, আপনারা কল্পনা করতে পারবেন না। প্রতিষ্ঠান সহ অন্যান্য মিলে প্রায় 2 কোটি মানুষ এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত। এই 2 কোটি লোককে মাঠে নামতে বাধ্য করবেন না। আপনাদের হাতে আর সময় নাই, আপনাদেরকে আমরা বহু ছাড় দিয়েছি। আজকে আমাদের নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের অর্থ বিভাগের পক্ষ থেকে আমরা বলতে চাই, যে কোনো কর্মসূচিতে অর্থ বিভাগ ঐক্যবদ্ধভাবে অতীতের ন্যায় সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আমি সরকার যে ডিসিশন মেনে নিয়েছে, আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছে, অবৈধ পঁচিশের কালো আইনের অপপ্রয়োগের সুযোগের কথা স্বীকার করেছেন। অতএব আর সময় ক্ষেপণ বা টাইম কিল না করে দ্রুত সরকারের পক্ষ থেকে এটি প্রত্যাহার বা বাতিলের ঘোষণা করা হবে। আর আমাদের কর্মসূচি আমাদের কো চেয়ারম্যান বন্ধু নুরুল ইসলাম ঘোষণা করবে। উনি যে দিক নির্দেশনা দেবে আমরা আগামীতে সে অনুযায়ী দায়িত্ব পালন করব এবং ওনার আদেশ অনুযায়ী আমরা কর্মচারীরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। যদি আমার বন্ধুর পক্ষ থেকে কো চেয়ারম্যান নুরুল ইসলামের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়, আপনারা সবাই সাড়া দেবেন তো? অবৈধ কালো আইন বাতিল করতে হবে। সাংবাদিক ভাই এবং আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকের এই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে যে সমস্ত কুচক্রী মহল, ফ্যাসিস্ট সরকারের দোসররা এই আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, তাদেরকে একটা হুঁশিয়ার এবং সাবধান বাণী দিয়ে দিলাম। ফার্দার আর সময় ক্ষেপণ করবেন না, করবেন না, করবেন না। আমরা জানি কিভাবে আপনাদেরকে অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের কাছে আনতে হয়। আমরা অভিন্ন নিয়োগ বিধি 2 ঘন্টায় বারণ করেছি না, বন্ধ করেছি না? আমাদের এই ভদ্রতা, আমাদের এই সরলতা, আমাদের এই শৃঙ্খলা আপনারা কখনোই আমাদের সরলতা ভাববেন না, দুর্বলতা ভাববেন না। ভাববেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই সচিবালয়ে জনবিস্ফোরণ ঘটবে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা আজকে আমাদের কাছে খবর আছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশাল বড় শোডাউন হয়েছে। ইতিমধ্যে কালকে আমাদের বিভিন্ন অধিদপ্তর, ডিসি অফিস, আরো যে সমস্ত কার্যালয় আছে, সে সমস্ত নেতৃবৃন্দের সাথে কালকে আমাদের দীর্ঘ 4 ঘন্টা ব্যাপী সভা হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামীকালে কর্মসূচি ঘোষণা করব। এখন তার ফাঁকে আমি বলে দিতে চাই, আমাদের বাহিরের সংযোগ আরো বৃদ্ধি পাবে এবং সচিবালয়ে যারা আজকে আমাদের সাথে সঙ্গ দিতে পারেন নাই, আশা করি আগামীকাল আপনারা এই ভুলটা করবেন না। আমাকে অনেক ভাইরা ফোন করে বলেন, ইউনিফর্ম আছে কেউ, সিভিলে আছে কেউ, তারা অনেক কাকুতি মিনতি করে বলে, ভাই আপনাদের উপর যদি 1 ঘা যায়, আমাদের উপর 10 ঘা যাবে, আপনারা শক্তভাবে দাঁড়ান। তাহলে কি আমাদের অস্তিত্বের লড়াই থেকে কি আমরা ফিরে যাব?
আমরা শক্ত কর্মসূচি দিব এবং আমরা ঘন্টা বেঁধে কর্মসূচি দিব। আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি বাদিউল ভাই, নজরুল ভাই, আমরা কোনো ইনফরমেশন পাইনি সরকার কি করতে যাচ্ছে। তবে আনঅফিসিয়ালি আমি একটা খবর পেয়েছি কালকে যে তারা সংশোধনের কথা ভাবছে। ইম্পসিবল, কোনো সংশোধন হবে না, কোনো সংশোধন